তো ফোল্ডার কানেকশন করা আছে। এখন আমি একটা ম্যাপ নেব। ফোল্ডার কানেকশন করা থাকলে পরে অটোমেটিক ওই ফোল্ডারে যদি কোনো পিকচার রাখি অটোমেটিক এখানে দেখাবে। তো এখানে আমি এই পিকচারটা নেব। এই পিকচারে টাচ করে টান দিলে হবে অথবা রাইট ক্লিক করে টান দিলেই চলে আসবে। তো এই ফাইলটার আন্ডারে শেপ ফাইল অ্যাড করব। শেপ ফাইল একটা শেপ ফাইল অ্যাড করলে হবে। কি করতেছি দেখতেছো না? কান্ট্রি, এটা হচ্ছে পলিগন। পলিগন কোঅর্ডিনেট সিস্টেম যা তা দিলেই হবে, পরের চিন্তা। তো হয়ে গেছে। এডিটিং এ যেতে হবে। এডিটিং, যদি এডিটিং না থাকে তাহলে সাদা অংশে গিয়ে রাইট ক্লিক দিলে এডিটিং আসবে। এডিটিং তো আমার এখানে দেওয়া আছে এডিটিং। এডিটিংয়ে আমি স্টার্ট এডিটিং করে দেব। স্টার্ট এডিটিং করার পরে এদিকে একটা অপশন আছে ক্রিয়েট ফিচার। আবার ক্রিয়েট ফিচার দেওয়ার পরে এখানে আসছে, আমি কান্ট্রির উপর চাপ দেবো। কান্ট্রির উপর চাপ দেওয়ার পরে পলিগন, কোন রাইট পলিগনের পর প্রথমে আমি কান্ট্রি নেব একটা, নাইজার অথবা নাইজেরিয়া। জুম ইন করি, যেখানে দুইটা ফিচার্স আছে, একটা হচ্ছে জুম ইন আর একটা জুম আউট। কি রাখা না কার কও তুমি? কি কও? সারি কই? সরকারি স্যান্ডেল না, স্যান্ডেল পালন করো। এগুলো হওয়ার পরে এখানে রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিকে চাপ দেওয়ার পরে ফিনিশ অপশন আসবে। ফিনিশ অপশন দিলে হয়ে গেছে। এখন এটা সেভ করে দিলে হবে। সেভ হয়ে গেছে। তো এখন আমি এই যেটা এডিট করলাম তার উপরে ডবল টাচ দিব অথবা রাইট ক্লিক। রাইট ক্লিক দেওয়ার পরে, আচ্ছা রাইট ক্লিক না, ডবল ক্লিক, রাইট ক্লিক দিতে হবে। রাইট ক্লিক দেওয়ার পরে যে প্রপার্টিস অথবা রাইট ক্লিক দেওয়ার পর কী কী আছে দেখি, রিমুভ, ওপেন অ্যাট্রিবিউট, জয়েন লেটেস্ট, লেয়ার্স ডেটা এক্সপোর্ট, এগুলো আছে। তো আমার অ্যাট্রিবিউট দেখব। অ্যাট্রিবিউটের মধ্যে আছে ফিল্ড শেপ আছে, পলিগন শেপ আছে এটা, আর ফিল্ড আছে এরকম। তো এখানে একটি ফিল্ড যোগ করব, তার জন্য আগে স্টপ এডিটিং দিয়ে নিতে হবে। স্টপ এডিটিং দেওয়ার পরে শেপ, এই যে অ্যাড ফিল্ড যোগ করব একটি, কান্ট্রি। আর এটা টেক্সট করে দিব, কারণ এটা টেক্সট লিখবো জন্য টেক্সট। ওকে, এই যে কান্ট্রি চলে আসছে, এটা ছিল নাইজেরিয়া। তো এখন আবার স্টার্ট এডিটিং দিতে হবে। নাইজেরিয়া, নাইজেরিয়া, তারপরে
হয়ে গেছে। এখন নাইজেরিয়া, এখন আবার নতুন করে আরেকটা দেশ এডিট করতে হবে, এই যে নাইজার। এবার নাইজার এডিট করি, ডিজিটাইজ নাইজার। হওয়ার পরে রাইট ক্লিক দেওয়ার পরে ফিনিশ। কি না থাকে কিচ্ছু হবে না নে। NIG নাইজার, নাইজার লেখা হয়ে গেছে। এখন আরেকটা দেশই করে সেভ এডিটিং, আবার আর একটি দেশ দিই। এটাই দিই চাঁদ। রাইট ক্লিক ফিনিশ স্কেচ। ওকে, এটার নাম হচ্ছে CHAD। এখন স্টপ এডিটিং। ওকে, তো এগুলো হয়ে গেছে। পিকচার ম্যাপ, আনচেক ম্যাপ চলে আসছে। পেন মোড, এখন লেয়ার। তো কালার সে চাপ দেব, যে কোনো একটি কালার দিব। আমি হলো কালার দিই, হলো মানে সাদা। আউটলাইন কালার, আউটলাইন মানে রাউন্ডের কালার, রাউন্ডের আউটলাইন হোয়াইট করি 2 অথবা 1 দিলে হবে। আউটলাইন কালার যে কোনো কালার দেওয়া যাবে। আমি সবুজ কালার দিই অথবা নীল দিলাম, নীল কালার। ওকে, এই যে হয়ে গেল। ইচ্ছা মতো কালার দেওয়া যায়, গ্রিন, লাইট গ্রিন, অনেক রকমের কালার আছে। কার ফোন? এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে এখানে ডবল ক্লিক অথবা রাইট ক্লিক দেওয়ার পরে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর লেভেল, লেভেল লেভেলে দিতে হবে, লেভেলটা অন করে দিতে হবে। আর এই যে লেভেল ফিল্ড তখন একটা কান্ট্রি নামে একটা ফিল্ড অ্যাড করছিলাম, ওইটা দিয়ে দেবো। আর এটা বাড়াই দেবো একটু, 10 12 13 করে দিই। অ্যাপ্লাই করার পর এই জন্য মাঝে নাম দেখা যাচ্ছে। এখন আমি যদি এটা বাড়াই দিই আস্তে আস্তে, নাম বড় হয়ে যাবে। নাম বড় হয়ে গেছে সবগুলাই যেরকম। ওকে, এখন এই যে নিচে একটা আছে ভিউ, ভিউ ভিউ ম্যাপ। এই যে ম্যাপ চলে আসলে ম্যাপে আমি এখন হয়তো
ম্যাপে আসার পর এখন এখানে যে ইনসার্ট অপশন আছে, ইনসার্ট অপশন যাওয়ার পরে টাইটেল 3 কান্ট্রি ম্যাপ, কান্ট্রি ম্যাপ, কান্ট্রি ম্যাপ। তারপরে আবার ইনসার্টে যাব, নর্থ সাইন অ্যারো, যে কোনো একটি নর্থ সাইন অ্যারো দিলাম। লিজেন আমি দেবো, লিজেন এখানে কান্ট্রিটা লিজেন করে দিলাম, আর এইগুলো লিজেন করার দরকার নেই। যদি সবগুলো চলে যেয়ে থাকে তাহলে টাচ করার পরে এই যে নিচের এখানে রিমুভ হবে এই দিক দিয়ে, এই যে হয়ে গেল। এখন তাহলে নেক্সট করে দিতে হবে, আর কিচ্ছু দরকার নেই, শুধু নেক্সট। লিজেন চলে আসছে। লিজেন নর্থ অ্যারো, আর এখানে টেক্সট স্কেল বার এগুলো আছে, যে কোনো একটা নিলাম। এগুলো আসবে না কারণ এই স্কেল ঠিক করা নাই, আর আসলে সুন্দরভাবে আসবে না, আসলেও। তারপর ইনসার্ট করে দেই, ইনসার্ট এবার স্কেল একটা দিয়ে দিলাম। এগুলো সব ইনসার্টে আছে, বাদ বাকি সব কাজ ইনসার্টে থাকে। হয়ে গেছে। এখন যদি আমি এটা নাম লিখে দিই, একটা টেক্সট এড করি, আর টেক্সট যে ইউ দি অথর MJ ইমার যে হয়ে গেল। এখন এটা সেভ করতে হবে, সেভ করার জন্য প্রথমে ফাইলে যেতে হবে, ফাইলে যাওয়ার পর এক্সপোর্ট ম্যাপ থেকে সেভ করা যায়, আবার প্রিন্টে থেকে পিডিএফ করা যায়। আচ্ছা আমি এক্সপোর্ট করি, এক্সপোর্ট ম্যাপে এই যে এখানে নাম দেব TSR3 কান্ট্রি ম্যাপ দিলাম, ম্যাপ। আর এখানে ফরম্যাট আছে জেপিইজি মানে পিকচার, ইজি, এআই, পিডিএফ, সিসিসি, পিএনজি, পিএনজি পিকচার, টিফ, এগুলো একটা ফরম্যাট। তো আমি এখন জেপিজি ফরম্যাট নিব, জেপিজি ফরম্যাট নিয়ে সেভ করে দিলাম, সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে আমি এখন দেখি সেভ হয়েছে কিনা। কোথায় সেভ হইল কে জানে। রিসেন্ট এই যে 3 কান্ট্রি ম্যাপ, এই যে হোমে গিয়ে দেখলাম রিসেন্ট ম্যাপ হয়ে গেছে কমপ্লিট। এভাবে পিডিএফ তারপরে অন্য ফরম্যাটে সেভ করা যায়।